বাসমতি বাসমতি এমন একটি চাউল যারা বিরিয়ানি খেতে পছন্দ করে তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। এই ধানে বেশি ওজন আসবে, ওজনে বেশি আসবে, কারণ এই ধানগুলো অন্য ধানের থেকে লম্বা লম্বা। এটা যখন রান্না করা হবে তখন আরও লম্বা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আমার এই বাসমতি ধানের যে চাষ করেছি সেই ধানগুলো আজকে আপনাদেরকে দেখাবো, যে ধানগুলো কেমন হয়েছে এবং এগুলোর ফলন কেমন। এই চাউল দিয়ে যখন বিরিয়ানি রান্না করা হয় তখন সকলেরই প্রিয় হয়ে ওঠে সেই খাবারটি। তো এই যে পুরো একটি এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন, এই পুরো বিলের মধ্যে একমাত্র শুধুমাত্র আমি এই ধান চাষ করেছি। শুধুমাত্র আমি পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক জায়গার মধ্যে আমি এই ধান চাষ করেছি। এই ধানের ফলন অসম্ভব সুন্দর হয়েছে। অবিশ্বাস্য কাহিনী হচ্ছে যে এই ধান শুধুমাত্র ইন্ডিয়াতে চাষ করা হয়, বাংলাদেশে বেশি একটা চাষ হয় না। তবে পরীক্ষামূলকভাবে অনেকে চাষ করেছে। এই বছর আমিও চাষ করেছিলাম দেখার জন্য যে ধান হয় কি না। আমাকে শুরুতে অনেকে ভয় দেখিয়েছিল যে এই ধান আমাদের এই অঞ্চলে এই আবহাওয়ার মধ্যে হবে না, কিন্তু আমি যখন চাষ করলাম তখন বুঝলাম যে না, এটি আমাদের এলাকায় চাষযোগ্য একটি ফসল। এই চাউলের আলাদা একটি গ্রান আছে, সেটিও অনেক ভালো লাগে। গাইস, আপনারা চাইলে এই ধান চাষ করতে পারেন। এই ধানে চাষ করলে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। একটি মাত্র সমস্যা, সেটি হচ্ছে ধানের গাছগুলো একটু লম্বা হয়। আর এই গাছ লম্বা হওয়ার কারণে যদি কোনো অঞ্চলে আবহাওয়ার একটু খারাপ অবস্থা থাকে, যেমন ধরেন বৈশাখ মাসে যদি একটু বাতাস বেশি থাকে, তাহলে এই ধানগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যেসব অঞ্চলে এই আবহাওয়ার কোনো সম্ভাবনা না থাকে যে বাতাসে গাছগুলো পড়বে না, তারা এই ধানগুলো চাষ করতে পারেন। এই ধানের দুইটা লাভ, একটা হচ্ছে এই ধানের চাহিদা অনেক বেশি, দাম বেশি, আর ফলনও হয় অনেক বেশি। অন্য ধানের থেকে এই ধানের ফলন হবে দ্বিগুণ, কারণ ধানগুলো হচ্ছে লম্বা লম্বা এবং শীর্ষ হচ্ছে লম্বা লম্বা। আর এই ধানের দাম হচ্ছে অন্য ধানের থেকে প্রায় 4 থেকে 5 গুণ বেশি। অন্য ধান যদি 1000 টাকা মন হয়ে থাকে, তাহলে এই ধানগুলো প্রায় 5 থেকে 6,000 টাকা মন। তো আপনারা চাইলে এই ধান চাষ করতে পারেন। আমি এবছর চাষ করে পরীক্ষামূলকভাবে চাষ করেছিলাম, অনেক ভালো ফলন পেয়েছি এবং ভবিষ্যতে সামনের বছর আমি আমার পুরো জমির মধ্যে এই ধান চাষ করব ইনশাল্লাহ। তো আমার আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল। আপনারা পরামর্শের জন্য কমেন্ট বক্সে লিখতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।